আসসালামু আলাইকুম। জিএমআইটি লিমিটেড থেকে আমি মাকসুদ আলম সাকিব। আজকে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে কথা বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। এটা হচ্ছে মূলত একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বা ম্যাজিক্যাল একটা টাস্ক, যেটা অ্যাকচুয়ালি মূলত আমার ওয়েবসাইটকে আমার পেজ বলেন, আমার ব্লগ সাইট বলেন, ওয়েবসাইট বলেন, সেটাকে আমার কি করে, র্যাঙ্ক আপ করে। ঠিক আছে, মানে আমার এটা র্যাঙ্কে যতটুকু থাকবে, এটা আমি যখন ওপেন করব তখন সেটা আছে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মাইল কিলো আলোকবর্ষ দূরে। তো ওখান থেকে সেটাকে আমি গ্র্যাব করে টেনে এনে আমি ড্র্যাগ করে নাম্বার ওয়ানে নিয়ে আসবো। ঠিক আছে, কেন এখন ওয়ান নাম্বার জিনিসটা কি জিনিস একটু আমি ক্লিয়ার করি। নাম্বার ওয়ান বলতে আমরা অ্যাকচুয়ালি যখন কোনো কিছু সার্চ দিই আমাদের সার্চ ইঞ্জিনে, যখন আমরা কোনো কিছু সার্চ দেই তখন আমাদের স্ক্রিনে, মানে এটা যদি হয় আমার মোবাইল স্ক্রিন অথবা ল্যাপটপের স্ক্রিন, তাহলে আমরা দেখি যে এখানে 1 নম্বরে একটা ওয়েবসাইট থাকে, 2 নম্বরে একটা ওয়েবসাইট থাকে, 3 নম্বরে একটা ওয়েবসাইট থাকে, এভাবে 4, 5, 6, 7 এরকম সিরিয়ালি থাকে। এখানে থাকে হচ্ছে নেক্সট, ঠিক আছে, মানে 1, 2 এরকম 100 বা 1000 এরকম একটা থাকে। আর এখানে হচ্ছে আমার সার্চ, যেটা দিয়ে যে কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম সেটা। তো এখন এই প্রথম নাম্বার 1, 2, 3 এগুলোর আগে কিন্তু আরো একটা দুইটা থাকে, ওগুলো বাদ, বিকজ ওগুলো হচ্ছে স্পন্সর্ড, ওগুলো একটা অ্যাড। ঠিক আছে, ওগুলো কথা বাদ। এখন কথা হচ্ছে এই যে 1000, আমরা নিচের থেকে শুরু করি। এখানে ধরেন 1000, তার মানে হচ্ছে আমার 1000টা পেজ আছে। একটা পেজে যদি 50টা করেও থাকে তাহলে 1000টা পেজে আমার কত আসতেছে, 50,000 সাইট। ধরেন আমার যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম সেটার 50,000টা সাইটে ওই কিওয়ার্ড নিয়ে টপিক আছে। ঠিক আছে, তা এখন এই 50,000 সাইট তো জীবনেও কেউ দেখবে না, তাই না? 1 নাম্বার থেকে শুরু করে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এগুলোতে কেউ কখনো যায় না। হ্যাঁ, 3, 4, 5, 10, মানে যারা একটু বেশি কাবিল বা রিসার্চ করে তারা 1, 2, 3 থেকে 10 পর্যন্তই দেখে। 1 থেকে 10 পর্যন্তই সর্বোচ্চ দেখে। ঠিক আছে, সর্বোচ্চ বলতে 1 থেকে 10 পর্যন্ত ধরেন 100টা ওয়েবসাইট দেখলো। যারা বেশি কাবিল, মানে যারা রিসার্চার, ঠিক আছে, গবেষণা করতে চায় তারা। কিন্তু বেসিকলি এরকম পাবলিক কত, এই রিসার্চার পাবলিক হচ্ছে হাতে গোনা 2% হবে না। ঠিক আছে, হাতে গোনা 2% হবে না। বাট বেসিকলি মানুষ কি করে, মানুষ এই 1 নাম্বার পেজ যেটা, এটার মধ্যে স্টে করে। এবং 1 নাম্বার পেজে শুধু স্টে করে যে তা না, 1 নাম্বার পেজে 1 থেকে এই মনে করেন 7 বা 1 থেকে 5 এতটুকু পর্যন্তই মানুষ দেখে। ঠিক আছে, এটা হচ্ছে সি লেভেল অথবা আই লেভেল বলি, এতটুকুর ভিতরে মানুষ কিন্তু থাকে। সবচেয়ে বেশি ক্লিক করে হচ্ছে 1 নাম্বারটা ক্লিক করে হচ্ছে 75% পিপল। 2 নম্বরটাতে যায় হচ্ছে অ্যাটলিস্ট 55% পিপল। আর 3 নম্বরটা ক্লিক করে হচ্ছে 35% পিপল। ঠিক আছে, এই 4 নম্বরটার মধ্যে আসে 10% পিপল। আর 5 নম্বর পর্যন্ত যায় 5% পিপল। আর এগুলো কথা না বাদ দিলাম। ঠিক আছে, তো আমরা এই 5%ও আমাদের কাউন্টেবল না, 10%ও কাউন্টেবল না। অ্যাটলিস্ট আমাকে এই 3টার ভিতর থাকতে হবে, তাহলে আমি অ্যাটলিস্ট 75% না হলেও 55% অথবা 35% ট্রাফিক অর্গানিক্যালি আমি পাবো। তো এখন কথা হচ্ছে এই যে এত বড় যজ্ঞ, এই যে 3 নম্বরে আসা বা রোল নাম্বার 1, 2, 3-এ আসা, কতজনের ভিতরে, 50,000 স্টুডেন্টের ভিতরে রোল নাম্বার 1-এ আসা। ঠিক আছে, এটা আসলে চারটিখানি বিষয় না। যা যা করতে হয় এই সব কিছুই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এক কথায় আমরা যেটাকে আমি জানি হচ্ছে কি হিসেবে, এসইও। আচ্ছা, তো এসইও জিনিসটা সম্পর্কে একটা রাফ স্কেচ বললাম। আমরা এখন তাহলে একটু দেখি এটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, একটা এসইও যখন কাজ করে বা আপনি যখন এসইও করবেন, তখন এটা মূলত কাজ করবে প্রথম এখান থেকে, ইউ ক্রিয়েট কোয়ালিটি টার্গেটেড কন্টেন্ট। একটা কন্টেন্ট আপনি রেডি করলেন, ঠিক আছে, যে কন্টেন্টটা আপনি কি করতে চান, এসইও করতে চান। ঠিক আছে, তো গুগল সার্ফেস ইট সামওয়্যার ইন রেজাল্ট। গুগল এটাকে তার ইন্ডেক্সিং করলো, মানে তার ইয়েতে রেজিস্টার করলো যে হ্যাঁ ঠিক আছে, এটা কোথাও দেখাবো। কোথায় দেখাবো? এটা দেখাবো যে 1 থেকে, ওই যে আমরা দেখলাম মনে করেন পেজ যেটা আর কি, সরি এটা পেজ 1 নাম্বার পেজ,
এই 1 নাম্বার পেজ থেকে ওই 1000 নাম্বার পেজ যেটা, হ্যাঁ এই পেজের কোন এক জায়গায় ও এটাকে কি করলো, সারফেস জায়গা দিল যে হ্যাঁ তুমি এখানে তাকাও, ঠিক আছে। এখন আপনি কি করলেন, এসইও করা শুরু করলেন। এসইও করতে যখন শুরু করবেন তখন কাজ করবে হচ্ছে এটা, পিপল ডিসকভার এনগেজ ইট। পিপল এটাকে আপনার এই সাইটটাকে কি করলো, আপনার যে সাইটটা সেই সাইটটা ধরেন হচ্ছে xyz.com, ঠিক আছে। এই সাইটের একটা কন্টেন্ট, হ্যাঁ একটা কন্টেন্ট, মনে করেন এই সাইটে আপনার কন্টেন্ট হচ্ছে 10টা কন্টেন্ট, ঠিক আছে 10টা কন্টেন্ট। তো তার মধ্যে একটা কন্টেন্ট নিয়ে আমরা কথা বলতেছি, সে একটা কন্টেন্ট পাবলিক কি করলো, ডিসকভার করলো, এঙ্গেজ করলো, প্রচুর পড়া মানে দেখতেছে। এখন গুগল কি করলো, যখন টের পাইলো যে এইখানে একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা পাবলিকে খুব বেশি কি করে দেখতে চায়, সার্চ দেয় এবং সার্চ দিয়ে ওই কন্টেন্টটা পড়তে চায়, ও টের পাইছে যে এটা গুরুত্বপূর্ণ পাবলিকের জন্য। তখন সে কি করলো, তখন সে এটাকে র্যাঙ্কে নিয়ে আসলো, মানে বললো যে ঠিক আছে পাবলিক যখন এত বেশি দেখে, এটা 1000 নম্বরে থাকবে না, এটা এখন থেকে কোথায় থাকবে, এটা এখন থেকে 1 নম্বরে থাকবে, ঠিক আছে। তাহলে 1000 নম্বর লিস্ট থেকে আপনাকে নিয়ে আসলো কোথায়, 1 নম্বরে। এটাকে আমরা কি বলি, গুগল র্যাঙ্ক ইট কি হায়ার, মানে হায়ারে নিয়ে আসলো, ঠিক আছে। এরপরে কি করলো, এরপর হচ্ছে মোর পিপল ডিসকভারি। যখন 1 নম্বরে আসলো তখন তো মানে আগে যদি দেখতে হচ্ছে 100 জন, এখন তো দেখতেছে 1 লাখ পাবলিক, তাই না, ঠিক আছে। 1 লাখ পাবলিক দেখতেছে, এটা আরো বেশি পাবলিক এটা ডিসকভার করতেছে, মানে এঙ্গেজ করতেছে এটার মধ্যে। তখন কি হইলো, তখন কন্টেন্ট গেট মোর ট্রাফিক, মোর ব্যাকলিঙ্ক, এগুলা পাইয়া কন্টেন্টটা একেবারে ফুলে ফেপে এই জিনিসটা হিট করলো কোথায়, আপনার ওয়েবসাইটে। একটা কন্টেন্ট সে রিচ করাইছে, বাকি কন্টেন্ট না, কিন্তু 1 থেকে 10টা কন্টেন্টের ভিতর একটা কন্টেন্ট হিট করাইছে, ঠিক আছে। তো একটা কন্টেন্ট যখন হাই র্যাঙ্কিং এ উঠে যাবে, হ্যাঁ তখন এটা হিট করবে কোথায়, আপনার পুরো সাইটে। তখন দেখা যাবে যে এই যে সার্কেলটা, মানে এখানে একটা সাইকেল হচ্ছে, এখানে কিন্তু একটা সাইকেল রেডি হচ্ছে, ঠিক আছে, মানে এটা ঘুরতেছে, এটা এইভাবে চলতেছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ, যে গুগল এটাকে আরো র্যাঙ্ক নিচ্ছে। মানে যদি হয় যে এটা 10 নম্বরে আছে, সেটা 9 নম্বরে আসতেছে, 9 নম্বর থেকে 8 আসতেছে, 8 থেকে 7 আসতেছে, কেন আসতেছে, বিকজ মোর পিপল ডিসকভার ইট এন্ড এঙ্গেজ ইট, ঠিক আছে। তো এই জন্য এটা এখানে একটা সাইকেল রেডি হচ্ছে। তো এটার পাশাপাশি যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কি, ইউর ডোমেইন অথরিটি ইনক্রিজেস, আপনার ডোমেইন অথরিটি যেটা সেটা ইনক্রিজ হবে থাকবে। ইট গেটস ইজিয়ার ফর নিউ কন্টেন্ট টু র্যাঙ্ক। এটা অন্য যে 10টা কন্টেন্ট, ওই বাকি কন্টেন্ট গুলোর জন্য সহজ হবে কি র্যাঙ্কে যাওয়া। কারণ কি বলি, কারণ হচ্ছে মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ এই একটা রাস্তা ধরে যখন যাবে তখন রাস্তার ডানে কি আছে বামে কি আছে তাকায়। কেউ কি বরাবর রাস্তা ধরে তাকায় নাই, মনে করেন রাস্তা রোড ধরে একটা লোক হেঁটে যাচ্ছে, ঠিক আছে, সে কি করবে, সে এদিকে তাকায় চলে যাবে এমন না, সে রাস্তার ডান দিকেও তাকাবে, সে রাস্তার বামে তাকাবে, ঠিক আছে, এদিকে আশেপাশে দেখে যাবে। যদি মনে করেন রাস্তার এই পাশে একটা আইল থাকলো যেটা শর্টকাট, এদিকে যাওয়া যায়, তো সে এই পথেও যাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ এই পথেও যাওয়ার চেষ্টা করবে, স্বাভাবিক। এখানে মনে করেন 100 জন মানুষ যদি যায়, তাহলে 2-1 জন এদিকেও যেতে পারে, 2-1 জন এদিকেও যাইতে পারে। তো এই কারণে আমার একটা কন্টেন্ট, আমার কন্টেন্ট হচ্ছে কয়টা, 10টার মধ্যে র্যাঙ্ক হয়েছে কয়টা কন্টেন্ট, একটা কন্টেন্ট র্যাঙ্ক হয়েছে। এখন এই একটা কন্টেন্ট দেখতে 1 লাখ পাবলিক ঢুকতেছে, সেই 1 লাখ পাবলিকের মধ্যে অ্যাটলিস্ট 10% পাবলিক হলেও যারা আমার বাকি 9টা কন্টেন্ট দেখতে যাবে। এখন ওদের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে এই থ্রুতে ওখানে আরো বেশি মানুষ যাবে, ঠিক আছে, ওগুলো অটোমেটিক্যালি কি হবে, এই যে ইনক্রিজেস হবে এবং হায়ার হতে থাকবে। এখন কথা হচ্ছে আমরা আমাদের যে এসইও ক্লাসটা, সেই ক্লাসে আমরা কি বিষয় শিখব। আমরা আমাদের এসইও ক্লাসটাকে সাজিয়েছি একদম টোটাল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো এই কোর্সটা মানে এসইওর যে কোর্সটা, এটা কমপ্লিট করলে আপনাদের এসইও নিয়ে একটা বেসিক ধারণা এবং একটা ভালো পরিমাণে একটা শক্তপোক্ত ভিত তৈরি হবে আমি আশা করতে পারি। তো এই জন্য আমরা আসলে একটু এক নজরে দেখি একটা গ্লান্স যে আমরা আসলে কি জিনিস দিয়ে আমাদের প্রোগ্রামটাকে সাজিয়েছি। প্রথম হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন তো আছে, যে এসইও সম্পর্কে এটা তো থাকবে একদম ফার্স্ট, যে এটা সম্পর্কে যারা জানেন, যারা তো বিরক্ত হইলেও হইতে পারে, বিকজ হচ্ছে একেবারে র লেভেলের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে, যেমনটা একটু আগে আমি শুরু করলাম। অনেকেই হয়তো জানে, বাট এটা হচ্ছে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি এসইও সম্পর্কে টোটালি জানে না, একদম নিউ কেউ এসে যখন জয়েন করলো তার জন্য, ঠিক আছে। তো এসইওর ইন্ট্রোডাকশনটা ফার্স্ট
আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। এরপর হচ্ছে ফান্ডামেন্টাল গোল অফ এসইও, যে আমাদের ফান্ডামেন্টাল গোল কি এসইও, একদম মৌলিক গোলটা কি। তারপর হচ্ছে ইভলিউশন, যে আমাদের সার্চ ইঞ্জিন, যেটা এসইও সম্পর্কে জানতে হলে আপনাকে কি জানতে হবে, সার্চ ইঞ্জিন সম্পর্কেও জানতে হবে। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন যেটা, এই সার্চ ইঞ্জিন হচ্ছে ডে বাই ডে ইভলভ হয়েছে। কি কি সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনের টাইপ কি কি, ঠিক আছে, তারপর হচ্ছে এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপর হচ্ছে এটার অ্যালগোরিদম কি, তারপর অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে জানবো হচ্ছে যে মেজর অ্যালগোরিদম আপডেট, যে আপডেটগুলো কি কি হয়েছে, অ্যালগোরিদমে তো আপডেট হয়, প্রতিনিয়ত আপডেট হয়, ঠিক আছে, আপডেটগুলো কি কি হয়েছে। এরপরে দেন হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস, আমরা যে কন্টেন্টগুলো দিব মূলত এসইও করাবোটা কি, আমরা যে এসইও করবো বলি না, ওয়েবসাইট এসইও করা, ওয়েব এসইও করা, আসলে এসইও করে এটা কি, এসইও মূলত হচ্ছে কন্টেন্টকে এসইও করে, ঠিক আছে, কন্টেন্ট এসইও করে। ওয়েবসাইট হ্যাঁ ব্যাকলিং ট্যাকলিং করে, হাবিজাবি করে, বাট বেসিক্যালি ওগুলো সবগুলো কাজ কি নিয়ে, কন্টেন্ট নিয়ে। ঠিক আছে, আপনি কোথাও যদি ব্যাকলিং করতে যান সেখানেও আপনার কন্টেন্ট লাগবে, আপনি যদি ইন্টারনাল লিঙ্ক করতে যান সেখানেও কন্টেন্ট লাগবে, মাস্কিং করেন কন্টেন্ট লাগবে, ইচ এন্ড এভরিথিং, আপনি এসইও যে কোনো কাজ করেন না কেন কন্টেন্ট লাগবে। সেজন্য কন্টেন্ট অপটিমাইজেশন স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা জানবো। এরপরে জানবো হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল সেশন রাখলাম, আচ্ছা ওয়ার্কশপ টুলসগুলো সম্পর্কেও জানবো, অনেকগুলো টুলস সম্পর্কে। এসইওর কাজ করতে গেলে আমার অনেক টুলস লাগবে। তারপরে আমরা জানবো হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওতে আমাদের ইন্ট্রোডাকশন, মানে অফ পেজ এসইও জিনিসটা আসলে একটা ইলাবোরেট বিষয়। হ্যাঁ, এসইওর প্রকারভেদ তো সম্পর্কে জানবোই। প্রকারভেদ হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, বেসিকলি দুইটা। আর এর পাশাপাশি দুইটা আরো আছে, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও আর একটা হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, তো আমরা এই অফ পেজ এসইওটাই মূলত আমার কি করবে, র্যাঙ্ক আপ করবে। সেই জন্য এটা সম্পর্কে আমরা বিশদ পরিমাণে জানবো, এটার ফ্যাক্টরগুলো সম্পর্কে জানবো, যে কি ফ্যাক্টর। তারপর হচ্ছে ব্যাকলিং সম্পর্কে জানবো, যে ব্যাকলিংটা কি। হ্যাঁ, এবারে বিল্ডিং কোয়ালিটি ব্যাকলিং সম্পর্কে জানবো। হ্যাঁ, তারপর সোশ্যাল মিডিয়া অ্যান্ড অফ পেজ এসইও সম্পর্কে জানবো, ব্র্যান্ড মেনশন কি জিনিস জানবো, ইনফ্লুয়েন্সার আউটরিচ কি জিনিস, এগুলো সম্পর্কে জানবো। এরপরে জানবো হচ্ছে লোকাল এসইও সম্পর্কে, আর হচ্ছে অনলাইন ডিরেক্টরিজ কি জিনিস, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানবো। এরপর হচ্ছে অফ পেজ এসইও মনিটরিং কিভাবে করতে হয়, সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এরপরে জানবো হচ্ছে ওয়েবসাইট আর্কিটেকচার। হ্যাঁ, একটা ওয়েবসাইটের আর্কিটেকচার কি ধরনের হইলে আমার এসইওর জন্য এটা সবচেয়ে বেশি সুবিধা হয়। ঠিক আছে, ওয়েবসাইট আর্কিটেকচার সম্পর্কে জানবো, মানে ওয়েবসাইট আর্কিটেকচার বলতে ওয়েবসাইটের ডিজাইন, সেখানে ইউআই থাকবে এবং ইউএক্স থাকবে। ইউআইটাই বেসিক, হ্যাঁ, ইউআই থেকেই ইউআই এর উপর ডিপেন্ড করে ইউএক্সটা হয় আর কি, ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্সটা রেডি হয়। ঠিক আছে, তো ওয়েবসাইট আর্কিটেকচার সম্পর্কে আমরা জানবো। এরপর হচ্ছে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং সম্পর্কে আমাদের জানতে হবে, বিকজ এটাও ইম্পর্টেন্ট। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং জানবো। তারপর হচ্ছে পেজের স্পিড অপটিমাইজেশন সম্পর্কে জানবো, টেকনিক্যাল এসইওর পার্ট। হচ্ছে মোবাইল ইন্ডেক্সিং সম্পর্কে জানবো। হ্যাঁ, তারপর সাইট ম্যাপ সাবমিশনগুলো জানবো, স্ট্রাকচার ডাটাগুলো কি, ক্যানোনিকালাইজেশন এবং ডুপ্লিকেট কন্টেন্ট, এগুলো সম্পর্কে জানবো। এসইও অডিট কিভাবে করতে হয় সম্পর্কে জানবো। দেন হচ্ছে টুলস অ্যান্ড রিসোর্সের সম্পর্কেও জানবো। আর হচ্ছে এই যে বিষয়টা, এটার প্রত্যেকটা যে লাইন দেখলেন, ঠিক আছে, যা জানলাম আর কি, প্রত্যেকটা যে লাইন, এই প্রত্যেকটা লাইন হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার। ঠিক আছে, এখানে থিওরিটিক্যালের চেয়ে মানে আপনার প্র্যাকটিক্যাল যত বেশি প্র্যাকটিস করবেন বিষয়টা আপনার তত বেশি বুঝতে সুবিধা হবে। প্রথম বিষয়টা এমন হবে যে আপনি মনে হবে যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, যে কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আবার দেখার পরে দেখবেন যে হ্যাঁ এবার অনেক কিছু বুঝতেছি লাগতেছে। ঠিক আছে, এরপর আবার দেখবেন যে আপনি অনেক কিছু বুঝে গেছেন। এরপর প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনি একেবারে পুরো বিষয়টা ক্লিয়ার বুঝে গেছেন, যে এখানে আসলে ঘটেটা কি, এখানে কিভাবে করতে হবে। এরপরে যদি আপনি আবার দেখেন আমার ক্লাসটা, তখন আপনি এবার সবগুলা কথাকে রিলেট করতে পারবেন, কারণ আপনি একবার অলরেডি প্র্যাকটিক্যাল জায়গা থেকে আসছেন। এভাবে যদি আপনি যদি চান যে আপনার নিশ এসইও থাকুক, আপনি এসইও নিয়ে একজন এসইও স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার গড়বেন, তাহলে অবশ্যই এই কোর্সটা আপনার জন্য। আর হচ্ছে এটাকে খুব মনোযোগ সহকারে করবেন, এটা প্র্যাকটিস করবেন। আর যত বেশি ডিগিং করবেন, যত বেশি জানবেন, আর তত বেশি আপনি আরো রিফাইন্ড হবেন, শাইন হবেন। ঠিক আছে, তাহলে আমি আর কথা না বাড়াই, দেখা হবে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলোতে, এসইও ক্লাসগুলোতে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।